আছে একেবারে, হ্যাঁ নায়িকার তো কোনো কাজ নেই, শুধু মেকআপ দিয়ে বসে থাকা এবং সুন্দর হয়ে সেজে গুজে থাকা। এটার পেছনে যে কতটা হার্ডওয়ার্ক আছে এবং নিজেকে মেনটেন করে ধরে রাখা এবং এক একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে শিফট করা, এটা অনেক কষ্টের ব্যাপার, অনেক সাধনার ব্যাপার। আমি বলবো ইন্ডাস্ট্রিতে আমরা সবাই যারা কাজ করি, পেশেন্স হার্ডওয়ার্ক ছাড়া কোনো জায়গা নেই, এখানে কোনো শর্টকাট নাই আসলে। কোশ্চেন জানতে চাই যে আমরা যতটুকু জানি যে আপনারা সিনেপ্লেক্সে লজিক হল পেয়েছেন, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে আপনারা মুক্তি দিবেন কিনা, এবং প্রডিউসার বলছে যে বাংলা সিনেমাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য মূলত কিন্তু উনি ইনভেস্ট করেছেন। বিদেশে এই ঈদে মুক্তি পাবে কিনা এই বিষয়টা জানতে চাই। ধন্যবাদ। ময়ূরাক্ষী যে জনগণের জন্য বানানো, তাদের কাছে ছবিটা যাবে পর্যায়ক্রমে। কথাটা প্রথমে বলেছিলাম যে আমরা আমাদের প্রথম টার্গেট আরবান পিপল ঢাকা, এবং ঢাকার পরে আমরা ধীরে ধীরে ছবিটা সিঙ্গেল স্ক্রিনের মাধ্যমে সারা দেশে প্রদর্শন করবো। এছাড়া আমাদের বিকল্প প্রদর্শনের ব্যবস্থা আছে। এরপরে ছবিটা ঈদের পর পরে মানে দেশের পরে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। সুতরাং দেশের ও দেশের বাইরে ময়ূরাক্ষী পৌঁছে যাবে ইনশাআল্লাহ। দারুণ প্রশ্ন। আমরা আমাদের ঐতিহ্যের একটা অংশ সিনেমা। ঈদে ঈদে বড় বড় ছবিগুলো আসে একসাথে এবং একটা কম্পিটিশন হয়, 4-5টা ছবি থাকে। আমরা একটা পর একটা ছবি ঘুরে ঘুরে দেখি কোনটার থেকে কোনটা ভালো হলো, কোনটাই কেমন ছিল, কোনটা না ভঙ্গি কেমন ছিল, নায়িকার প্রেম কেমন ছিল, আমরা এগুলো নিয়ে আলোচনা করি। এগুলো ঈদের আলোচনা। তো ওই জায়গা থেকে আমরা মনে করেছি যে এই সময় এই একটা বড় উৎসবে, বাংলা চলচ্চিত্রের একটা উৎসবে আমরা অংশগ্রহণ করবো এবং আমরা যে জনতার ছবিটা বানিয়েছি, আমরা যে গল্পটা বলতে চেয়েছি, এই ছবিটা আর অন্যান্য সকল ছবির সঙ্গে ওই কম্পিটিশন করার যোগ্যতা রাখে, গল্পের ওই মেরিটটা রাখে। দ্যাটস ওয়াই আমরা এই ঈদে এই সবগুলো সিনেমার সাথে, আমি আর একটু ভালো করে বলি, সাকিব ভাইয়ের সাথে, তুফানের সাথে, রায়হান রাফি আমার খুব প্রিয় পরিচালক, সাকিব ভাই আমার খুব প্রিয় অভিনেতা, এদের সাথে আমরা একই উৎসবে অংশগ্রহণ করছি। আমরা কেউ কম্পিটিটর না, আমরা এই ইন্ডাস্ট্রিটা আমাদের, আমরা সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এই কুরবানি ঈদে বাংলা সিনেমার উৎসবে অংশ নিয়েছি। ধন্যবাদ। প্রথমে আমার বাংলা ভাষীভাষীরা 50 কোটি বাংলা ভাষাভাষী ছবি আছে কলকাতা এবং আমাদের এই প্রথম টার্গেট এই বাঙালি কমিউনিটি। আমরা এই বাঙালি কমিউনিটি টার্গেট করে ছবিটা নিয়ে যেতে চাই। যেহেতু আমরা বলছি দেশে প্রথমবার বিমান চিন্তা দিয়েছি আমরা আমাদের চলচ্চিত্রে, এর আগে এরকম কোনো ব্যাপার প্রেমে হয় না। ওই জায়গা থেকে একটা জায়গা তো আছে এবং আমাদের একটা কনফিডেন্সের জায়গা আছে। আমরা কনফিডেন্টলি দাবি করতে পারি যে ছবিটা বাংলা ভাষাভাষীরা দেখবে ইনশাআল্লাহ। নারী কেন্দ্রিক সিনেমা ব্যবসা করে সেই জায়গাটা থেকে আপনার কনফিডেন্সের জায়গাটা কোথায়, যে আপনি নারী কেন্দ্রিক একটা সিনেমা ঈদের মধ্যে বাজারে প্রমোট করছেন বা মুক্তি দিচ্ছেন? প্রথম ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রথম কথা হলো যে এটা নারী কেন্দ্রিক ছবি না, এটা একটি গল্প কেন্দ্রিক ছবি। আমরা একটা সঠিক প্রেমের গল্প ঠিক করেছিলাম ছবিটা বানানোর ক্ষেত্রে, যেখানে নারী একটা অন্যতম প্রধান চরিত্র। আমরা যে জীবন যাপন করি সেখানে আমরা কোনোভাবেই নারীকে অস্বীকার করতে পারবো না, যাতে নারী একটা প্রধান চরিত্র। হ্যাঁ, আমি আসলে আপনার একটা কথার সঙ্গে ঠিক পুরোপুরি সহমত পোষণ করতে পারতেছি না যে নারী কেন্দ্রিক গল্প কম চলে। এরকম অনেক গল্প আছে আসলে নারী কেন্দ্রিক গল্প চলে। হ্যাঁ, আমি আপনার সঙ্গে রায়হান রাফির ম্যাক্সিমাম সিনেমায় নারী কেন্দ্রিক, নারী ভিলেন সবগুলাই আবার কিছু জায়গায় দ্বিমত পোষণ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে আপনার একটা ব্যবসায়িক
সম্প্রতি আমরা দেখছি যে অভিনেত্রীরা বা অভিনেতা যারা আছে তারা ব্যবসার দিকে ঝুঁকছে। পিছনের ব্যাকগ্রাউন্ডে একটা সময় অভিনয় করতে করতে চিন্তা চলে আসে যার কারণে ব্যবসার দিকে আসছে কিনা এটাকে নট এট অল। অভিনয় আমি আজীবন অভিনয় করে যেতে চাই, মারা যাওয়ার আগের দিন অভিনয় করে মারা যেতে চাই। এটা তো ব্যবসা করতে পারবে না, এটা কোনো নিষেধাজ্ঞা আছে? এটা তো একটা অন্য জিনিস। আমার যে প্রফেশন, এটা ব্যবসা না, এটা আমার ভালোবাসার একটা জায়গা। হ্যাঁ, ফিল্ম তো ব্যবসার জায়গা না, কিন্তু মানুষের চলতে গেলে কিছু ব্যবসা থাকে, পারিবারিক ব্যবসা থাকে। যেমন আমাদের অস্ট্রেলিয়াতেও ফুড বিজনেস আছে, ঠিক আছে? তো ফুড বিজনেস আমার পছন্দের একটা বিজনেস। এইটার সাথে আমার ক্যারিয়ারের বা ফিল্মের কোনো সম্পর্ক নেই। আমার ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ ফিল্ম। থ্যাংক ইউ। আপনার একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে বক্সার ফিল্মস, সেখান থেকে কি নতুন কোনো কাজ বা কাজের প্ল্যান করছেন কিনা? একটু দাঁড়ান ভাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলো 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 বলো। থ্যাংক ইউ। আপু 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 এই যে আপনার লাস্ট একটি সিনেমা আমরা দেখেছি বিজলি সিনেমা Last না, না লাস্ট পারফর্ম হচ্ছে ভালো পারফর্ম এবং দর্শক জনপ্রিয় করতে এসেছে সেই বিজলি দাঁড়াও না রে ভাই, একটা প্রশ্ন করুক তাছাড়া। সেই ধরনের সিনেমা কি নেক্সট টাইম বা বিজলি 2 আমরা দেখতে পাবো কিনা? আর ইনশাআল্লাহ দেখতে পাবে, দেখতে পাবে। টান ফিনিশ ছিল। লাস্ট প্রশ্ন হচ্ছে আমাদের যে সুপারস্টার শাকিব খান যাকে বলা হয়, তিনি রিসেন্ট যে সিনেমাগুলো করছেন সব মানে দেশীয় নায়িকা না বাহিরের নায়িকা নিয়ে করছেন, তাহলে আপনারা কি করছেন? আপনারা আসলে এটা তোমরা বলো, আমরা কি করছি? আমরা কি কলকাতা নায়িকা থেকে দেখতে খারাপ? আমার মনে হয় ওদের সঙ্গে আমাদেরকে প্রেজেন্ট করলে আমাদেরকে আরো বেটার মনে হবে। সবাই আমি ছোট করছি না, বাট বাংলাদেশের নায়িকারা অনেক সুন্দর। আই বিলিভ দ্যাট। বঞ্চিত করা হচ্ছে নাকি তাহলে বাংলাদেশি নায়িকাদের? হ্যাঁ, এটা তো আপনাদের ব্যাপার, আপনারা সেটা এই জিনিসটা লেখালেখি করেন, তাই না? আপনাদের কি মনে হয় আপনাদের দেশের নায়িকারা কেমন দেখতে? অনেক সুন্দর। থ্যাংক ইউ। কি বলবো? আপনাদেরকে নিচ্ছে না কেন? নিচ্ছে না কেন এরকম বিষয়টা না, আসলে এটা নিয়ে একটু লেখালেখি, আসলে তো তাই তো, এটা নিয়ে একটু লেখালেখি হওয়া উচিত। হ্যাঁ, ওদের মানে তো আপনারা এটা কম্পেয়ার করেন যে কলকাতার নায়িকা বা যেখানে নায়িকাই হোক আমাদের থেকে কি প্রেজেন্টেবল বেশি কিনা, বা আমরা কোনো অংশে কম কিনা, এটা তো আপনাদের ব্যাপার। আপনাদের কোনো জায়গায় কমতি আছে কিনা? অবশ্যই নাই। মানে যোগাযোগের মেনটেন বা কোনো কিছু আছে কিনা? এটা তো সবসময় যোগাযোগের বিষয় না, কোনো ক্যারেক্টারে কাকে আসলে ম্যাচ করবে, কাকে নিবে, এটা একটা বিষয় থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ।